বেডরুমের মধ্যেই সব কিছু করা, যেমন খাওয়া দাওয়া থেকে স্টার্ট করে আমাদের কাজ এবং সেই সাথে ঘুমানো শোয়া সমস্ত কিছুই একটা বেডরুমের মধ্যে। তা হলেও আল্লাহ পাককে জানাই অনেক অনেক শুকরিয়া আদা, কারণ এই একটা বেডরুমও কিন্তু অনেক মানুষের কাছে নেই যে মানুষটা কিন্তু এই একটা বেডরুমের মধ্যেই সমস্ত কিছু করবে। তো সেই তুলনায় দেখতে গেলে আমার কাছে কিন্তু একটা বেডরুম রয়েছে, যেই বেডরুমের মধ্যে আমি সমস্ত কিছু করতে পারছি, তার জন্যও কিন্তু শুকর আলহামদুলিল্লাহ। তো আমি সবসময় চেষ্টা করি আমার কাছে যেই জিনিসগুলো নেই সেই জিনিসগুলো নিয়ে না ভেবে যেটা আছে সেটার জন্য আল্লাহ পাকের কাছে অনেক 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 শুকরিয়া আদা জানাতে। কারণ এখনও কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে এরকম একটা ঘর নেই যে তারা সেখানে থাকবে, ফুটপাতে বসবাস করছে। তো সেই জায়গাটা চিন্তা করলে কিন্তু আমাদের কিন্তু কান্নার শেষ থাকে না। কি নেই সেইগুলো ভাবার থেকে কি আছে সেইগুলো নিয়ে ভাবো, তাহলে দেখবে জীবনে তোমার থেকে খুশি মানুষ আর তোমার থেকে সুখী মানুষ আর বোধহয় এই পৃথিবীতে কেউ নেই। তো একটা ঘরের মধ্যে সব কিছু করার সত্ত্বেও আমার বেডরুমে কোনো কেউ যখন আসে, এখন তো প্রায় সবাই আসে সেলাইয়ের কাজের জন্য, তো যে কেউ আসে সে কিন্তু একটা কথাই বলে যে সমস্ত কিছু ম্যানেজ করে তুমি কিভাবে এত কিছু গুছিয়ে রাখো। আমি কিন্তু একটা কথাই বলি যে তুমি যদি মন থেকে কোনো কিছু করতে চাও তাহলে কিন্তু তুমি করতে পারবে। তুমি যদি মনে করো যে না আমার ভালো লাগছে না আমি করবো না, তাহলে কিন্তু হাজার চেষ্টা করলেও তুমি সেটা করতে পারবে না। তো অনেকগুলো আর্জেন্ট অর্ডার মোটামুটি কাল পরশুর মধ্যে কমপ্লিট করে দেওয়াতে এখন কাজটা বেশ অনেকটা হালকা হয়ে গিয়েছে, মানে কাজ আছে তবে আর্জেন্ট নেই। সেই কারণে ভাবলাম এইটাই সুযোগ, কারণ ঘরদোর পরিষ্কার করার মানে একদম ডিপ ক্লিন করার সময় কিন্তু আমি খুব একটা পাই না, তাই আজকের এই সময়টা যেহেতু পেয়েছি তাই আমি ভাবলাম ব্যর্থ হতে দেবো না। তো এই সময়টাকে কাজে লাগিয়েই কিন্তু আমি পুরো বেডরুমটাকে ডিপ ক্লিন করে নিলাম, এখন একদম ওপর থেকে বলতে পারো।